এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের যারা কেন্দ্রীয় নেতা কর্মীরা রয়েছেন তারা যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা, যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা, যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা, যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা, তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার ধারে আহ্বান করি যে তোমায়, এসো এই আঙিনায় মুক্তির মোহনা, এসো এই আঙিনায় মুক্তির মোহনা। যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা, যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা, তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার ধারে আহ্বান করি যে তোমায়, এসো এই আঙিনায় মুক্তির মোহনায়, এসো এই আঙিনায় মুক্তির মোহনায়। লক্ষ প্রাণের বিনিময়ে পেলাম স্বাধীনতা, তবু কেন আজ মৃত্যুর ধারে কাঁদছে মানবতা। লক্ষ প্রাণের বিনিময়ে পেলাম স্বাধীনতা, তবু কেন আজ মৃত্যুর ধারে কাঁদছে মানবতা। আমার সোনার দেশ গড়তে হবে, ষড়যন্ত্রের বাধা রাখতে হবে। আমার সোনার দেশ গড়তে হবে, ষড়যন্ত্রের বাধা রাখতে হবে। সময় এসেছে এগিয়ে যাবার, এগিয়ে যাবার, এগিয়ে যাবার, এগিয়ে যাবার। সময় এসেছে এগিয়ে যাবার। যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা, যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা, তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার ধারে আহ্বান করি যে তোমায়, এসো এই আঙিনায় মুক্তির মোহনায়, এসো এই আঙিনায় মুক্তির মোহনায়। শান্তি সুখের সোনালি সেদিন আসবে আবার ফিরে, ওই শিয়ালোয় সাজবে সমাজ স্বপ্ন দু চোখ জুড়ে। শান্তি সুখের সোনালি সেদিন আসবে আবার ফিরে, ওই শিয়ালোয় সাজবে সমাজ স্বপ্ন দু চোখ জুড়ে। বাধার প্রাচীর যত ভাঙতে হবে, সম্মানের গান গাইতে হবে। বাধার প্রাচীর যত ভাঙতে হবে, সম্মানের গান গাইতে হবে। আগামীর দিন শুধু সম্ভাবনার, 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 সম্ভাবনার। আগামীর দিন শুধু সম্ভাবনার। যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা, যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা, তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার ধারে আহ্বান করি যে তোমায়, এসো এই আঙিনায় মুক্তির মোহনায়, এসো এই আঙিনায় মুক্তির মোহনায়, এসো এই আঙিনায় মুক্তির মোহনায়।
বিশ্বাস করি এই ঘোষণাপত্রের মধ্য দিয়ে এই জুলাই আন্দোলনে যে ছাত্র জনতার নেতৃত্বে এই আন্দোলন সংগঠিত হয়েছিল, প্রতিটি স্টেট যারা রাস্তায় দাঁড়িয়ে জীবন দিয়েছিল, এখানে কুলি মজুর, দিন মজুর, প্রবাসীদের অবদানগুলো ছিল, ব্যবসায়ীদের অবদান ছিল, সকল ক্ষেত্রে ছাত্রদের নেতৃত্বে সর্বব্যাপী এক গণ জাগরণ, গণ বিস্ফোরণ যে দাবানল জেলে উঠেছিল, সেই মানুষগুলোর স্বীকৃতি এই ঘোষণাপত্রের মধ্যে অবশ্যই অবশ্যই থাকতে হবে। যদি কারো পারপাস সার্ভ করার জন্য এই ঘোষণাপত্র দেওয়া হয়, তাহলে ছাত্র জনতা সেই ঘোষণাপত্র ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে। আমরা আশা করি এই ঘোষণাপত্রের মধ্য দিয়ে এই বাংলাদেশে নতুন এক বন্দোবস্ত, নতুন এক দিগন্তের উন্মোচিত হবে ইনশাআল্লাহ। আমরা নতুন ছাত্র সমাজ যারা এখানে রয়েছে, নতুন একটি সমাজ গড়ে তোলার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হব এবং সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার যেন এই বাংলাদেশে প্রতিষ্ঠা হয়। বৈষম্যের বিরুদ্ধে যারা আমরা রাস্তায় নেমেছিলাম, এই বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য সকলে অঙ্গীকারবদ্ধ হব। আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি দলাদলি, চাঁদাবাজি, হত্যা, খুন, গুম, ধর্ষণের মতো অপরাজনীতির কবর রচনা করতে চাই এই বাংলাদেশে। আজকে এই সাইকেল র্যালিতে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। যারা এই আয়োজন করেছেন ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এখানে যারা কেন্দ্রীয় দায়িত্বশীল যারা উপস্থিত রয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে মোতায়েন সেক্রেটারির বক্তব্যের মধ্য দিয়ে আজকের আয়োজনটি সমাপ্ত হচ্ছে এবং আমি আবারও যে সকল ভাইয়েরা উপস্থিত হচ্ছেন সবাইকে শুকরিয়া জানাচ্ছি। আমাদের 3 দিনব্যাপী আয়োজনের 9টায় উদ্বোধনী পর্বে কেন্দ্রীয় সভাপতি উপস্থিত থাকবেন, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ভাই, এবং এরপর টানা শিডিউলে 3 দিন ধরে বিভিন্ন আয়োজন চলতে থাকবে। প্রত্যেকটি ইভেন্টে আপনাদের দাওয়াত থাকবে ইনশাল্লাহ। আজকের নাটক, মাইম এবং আবৃত্তি সহ ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন সেগমেন্ট থাকবে। কালকে আলোচনা সভা থাকবে অনেকগুলো, প্রত্যেকটা পর্বে দাওয়াত থাকবে। আমাদের এখন আপনাদেরকে নাস্তা দেওয়া হবে ইনশাল্লাহ। এরই মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সবাই আমরা সারিবদ্ধভাবে আমরা যে বুথ থেকে টি-শার্ট নিয়েছিলাম সাইকেল রেলিটি সেই বুথ কিন্তু থেকে নাস্তা সংগ্রহ সমাপ্ত করবো। হয়েছে। প্রত্যেককে আপনাদেরকে হাতে রাখবেন। সেই আমরা একটু রেলির ধারাবাহিকভাবে শুরু থেকে